পুঁই শাক আমাদের তো সেই লাগতেছে। ওই আলু কাইটে এরকম ভাপ দিতেছে, তারপরে যে চিপস বানাবে আলুর চিপস। তো যে আপনারা যে বাজারে সব কিনে খান, তো বলতে না বসতে বৃষ্টি হয়েছে, সকাল থেকে এত রোদ। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আবার এখন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7টা বাজে, এসে 7:30 বাজে। তো আজকে ভোরবেলায় ব্লগটা শুরু করলাম, কারণ অনেক ভোরে উঠছে। আজকে 6:30টার দিকে উঠছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে কিসের জন্য জানি না। মানে অভ্যাস হয়ে গেছে যে স্কুলে যাই না, এই কলেজে যাই 6টার দিকে উঠি, তার জন্য এখন তাড়াতাড়ি উঠার অভ্যাস হয়ে গেছে। তো আগে যখন স্কুলে উঠতাম তখন অভ্যাস হয়েছিল প্রতিদিন, যদি স্কুল না থাকতো তাও 6টা 5টার দিকে উঠে যেতাম। তো এখন 7:30 বাজে, দেখেন চারপাশের পরিবেশ সেই, কেউ এখনো উঠে নাই ঘুমের থেকে, কিন্তু চারপাশের পরিবেশটা সেই লাগতেছে। আর নিচে আপনাদের দেখেন, নিচে অনেক লোকজন, কারণ যে চাকরির জন্য মনে হয় আইছে। আর অনেকে ভিতরে ঢুকতেছে, আবার অনেকে যে জায়গা চাকরির জন্য আইছে মনে হয়, তাই মনে হইতেছে। তো ছাদটা আজকে বেশি সুন্দর লাগছে, কারণ ভোরবেলা বেশি সুন্দর লাগে। এখন এ পর্যন্ত কখনো ভোরে আসিনি, তো এই ফার্স্ট আসলাম ভোরে। আর ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকেই ছাদটা সম্পূর্ণ দেখতে পেয়েছেন, তো সম্পূর্ণ ছাদ হলো এই যে, এই যে হলো সম্পূর্ণ ছাদ। এইটা হলো বাড়িওয়ালার বোনের এই পাশে, আর এই পাশে হলো বাড়িওয়ালা, কিন্তু আমরা সব পাশে যাইতে পারি, সমস্যা না। আর এই যে এই পাশে, এই পাশটা বেশি সুন্দর লাগে, কারণ এই পাশটা বেশি নিরিবিলি। এই যে এই সাইডটা, এই সাইড দিয়ে দেখুন উপরে দেখেন, এই দেখেন। তো এই হলো আমাদের ছাদ। আর আমাদের বারান্দায় যে ডাটা শাকের ওইটা পুঁই লাগাইছিলাম, ডাটাটা লাগাইছিলাম, ওইটাতে এখন শাক বেরোতেছে। আর ওই জায়গাতে আবার ধনের পাতাও বেরোতেছে। তো আপনাদের দেখাই, চলেন কিরকম কি হয়েছে। তো সবাই এখনো ঘুমাইছে, কেউ এখনো উঠে নাই। আবার আমার কালকে তো আবার পরীক্ষা শুরু। তো কালকে একটু ব্লগ করছিলাম, কিন্তু আর পরে ব্লগই করিনি, কারণ বিকালবেলা শেষ পর্যন্ত ব্লগটা শুরু করছিলাম, কারণ ভাবছিলাম কালকে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, কিন্তু তা হয়ে ওঠে নাই। আর দেখেন আমার আজকে টি শার্ট, আজকে জামাটা, আজকে হলো এই জামাটা হলো আমার স্টেডিয়ামের জামা, যখন আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম। তো সেই গল্প একদিন করবো আপনাদের সাথে, যখন ক্রিকেট প্র্যাকটিস করতাম কীভাবে কি প্র্যাকটিস করতাম, কীভাবে ছাড়ে দিছি, এখন আর করি না, 1 বছর হয়ে গেছে ছাড়ছি। তো এই যে আমার ক্রিকেট, আর পিছনে আমার নাম আছে, দেখা যাবে নাকি জানি না। তো এখন চলেন নিচে দেখি। চলে এসেছি, এখন দেখেন এই যে পুঁই শাক আমাদের, তো সেই লাগতেছে, হয়ে গেছে। কিন্তু এইটা এখনো বাইরে এলো না কিচ্ছু, কিন্তু এইটার একটু বাইরে এসে, এটারও কয়দিন ধরে বাইরে ছিল, কিন্তু বাইরে এসে আশা করি এটাও বাইরে হবে, মনে হয় দেরি হবে। এটা দেখেন বাইরে এসে, এইটা হলো সবচেয়ে বড় হয়েছে এই শাকটা, সেই লাগতেছে না, ধরো না। আর এই যে ধনের পাতার এই যে দেখেন, এই দেখেন আপনাদের কাছে নিয়ে দেখেন, দেখেন ধনের পাতা, ধনের পাতা। তো বেশি টানাটানি করলে দেখা গেল আবার ছিঁড়ে গেল, কারণ বেশি টানাটানি করলে দেখা গেল আবার ছিঁড়ে গেল, কারণ এমনি নরম। আমি প্রতিদিন পানি দেয় যে কিরকম ছিটায়। তো পাশে আরও গাছ বেরোতেছে, দেখেন এগুলো, এই যে এটা কিসের গাছ তা জানি না, ধনের পাতার নাকি জানি না। তো এই যে ভিতরে আবার এই যে ধনের দিছে, ওই যে আনাম ধনে আছে, ওই সব দিয়ে দিছে সারের জন্য, এই যে সব। তো আবার প্রতিদিন পানি দেয়, রোদে তো প্রতিদিন থাকে, কারণ বারান্দায় তো সেই রোদ আসে, তো এখন আসে নাই, কারণ ওই পাশে রোদ, এই পাশে যখন রোদ আসে তখন আবার ভালো অনেক রোদ আসে বারান্দায়। তো কয়দিন ধরে বাতাস ছিল, কিন্তু এখন আবার বাতাস নেই এদের। তখন দেখাইলাম না কয়জন লোক, এখন দেখেন বইরে গেছে লোক দিয়ে। সবাই এসে চাকরির জন্য আজকে লোকটা দেখতেছে না, সবাই ঘুমাই রয়েছে মশাইটা না, আম্মু ঘুমাই রয়েছে, ভাইয়াও ঘুমাই রয়েছে। এই পাশে এই যে ভাইয়া ঘুমাই রয়েছে, দেখেন ভোরবেলা উঠে যে মোবাইল টিপা শুরু করছে। আর হলো কারেন্ট নাই, আর ঘুমাইতেছে না, উঠতেছেও না। তোর আজকে স্কুল আছে না? কখন? কত বাজে? 6:30 বাজে, 9টার দিক। তোর আজকে স্কুল আছে, আর একটু পরে স্কুল যাবে। এখনো নাস্তা করে নেই, আম্মু কেউ উঠে না। আমি আজকে সকালবেলা ভোরবেলা উঠে খালি ঘোরাঘুরি করতেছি। পরে ভাবলাম একটা ছাদে যাই, ভালো লাগলো, তারপরে ব্লগ শুরু করলাম। ওই যে সামনের এই যে বাসাটা দেখতেছেন, এই যে আমার কাছে তো সেই লাগে এই বাসাটা, কারণ এটা হলো কাউন্সিলরের বাসা, সেই লাগে আমার কাছে। আর চারদিকে যে রোদ উঠছে, বৃষ্টি রোদ, ভোরবেলা সেই লাগতেছে। দেখেন আলু কাইটে এরকম ভাপ দিতেছে, তারপরে যে চিপস বানাবে আলুর চিপস। তো যে আপনারা যে বাজারে সব কিনে খান, সেগুলো এই যে এমনি বানানো হয়। তো এইগুলো এখন এই যে ভাপ দিয়ে তারপরে রোদে শুকানো লাগবে অনেক দিন ধরে, যতদিন ধরে একবারে শুকাবে না ততদিন ধরে শুকানো লাগবে। এই যে সব কিছু কাইটে, এই যে আলু, তারপরে এই যে এখনো ধুইতেছে, আরো 2 জায়গায় বাপাইতেছে। তারপরে রোদে দিব শুকাইতে, কারণ আজকে রোদ অনেক পড়ছে, তার জন্য রোদে এখন শুকাইতে দিব। তারপরে কয়দিন লাগে শুকানোর জন্য। আলু ওই জায়গায় যে বাধ্য হয়ে গেছে, দেখেন আলু বাধ্য হয়ে গেছে, কিন্তু বাইরে মেঘ হয়েছে, এতক্ষণ রোদ ছিল, আলু বাধ্য শেষ। আর এখন এই যে মেঘে চারদিকে অন্ধকার হয়ে রয়েছে।
চারদিকে সম্পূর্ণ অন্ধকার। এখন কি হবে বুঝতেছি না। এখন রোদ উঠলে তারপরে এই আবার রোদে দেওয়া লাগবে। এখন ওইভাবে রাখছে, দেখেন বলতে না বলতে বৃষ্টি চালু হয়ে গেছে দেখেন। আর বারান্দা তো বইরেই গেছে, এই জায়গায় এখন আবার বন্ধ করে দেওয়া লাগবে, তাহলে আবার বৃষ্টিতে ঘর ভরে যাবে। এই যে এদিক দিয়ে ভিজে যাইতেছে, এই দেখেন ভিজে যাইতেছে। তো বলতে না বসতে বৃষ্টি হয়েছে, সকাল থেকে এত রোদ, কিন্তু আলু যখনই সেদ্ধ দেওয়া হয়ে গেল তখন তারপরে তো এই যে মেঘ। এখন কি হবে জানি না। এই দেখেন ঝড় উঠে গেছে। তো আগে বললাম কি কি অবস্থা, এখন এদের এটা খোলা যাইতেছে না। তো আপনার গ্রামে যে দেখাই দাঁড়ান, এই দেখেন অবস্থা কি, ঝড় উঠে গেছে। আর একটু পর পর যে বিদ্যুৎ চমকাইতেছে। তো তখন তো সেই বৃষ্টি হয়েছিল, কিন্তু ঝড় উঠে আসলো পরে, পরে আবার রোদ উঠছে অনেক, কিন্তু পরে আর দেই নেই। পরে যে চাদরের উপরে করে এই যে সব করতে দিছি, ফ্যান সাইডে শুকাইতে দিছি। তো চাদরের উপরে, এই সাব বক্সের উপরে, বাইরে তো পরে রোদ উঠছে, কিন্তু পরে দিই নেই। আবার ভাবলাম কি দেখা গেলো বৃষ্টি এসে গেল, কিন্তু আকাশে মেয়ে গেছিলো কিন্তু রোদ আসলো। তো পরে আর দেওয়া নেই, দেখি কালকে কি হয়। কালকে যদি রোদ উঠে তাহলে তো দিয়ে দিব। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যাওয়ার জন্য অবশ্যই ফলো করে দেবেন।